সাধক মাত্রেরই একটা সাধারণ চরিত্র। বাবামণি এমন একটা শর্ত এখানে জুড়ে দিলেন যে শর্তটির কথা কেউ আগে চিন্তা করেননি। যারা বাবামণির সন্তান তারা কিন্তু নাম জপ করার আগে এই প্রতিজ্ঞাটি করতে হয়, ওম জগৎ মঙ্গল হোম ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। এই যে জগৎ, তারা কি সকলেই দৃশ্যত আমার গুরু ভাই? তারা কি সকলেই মানুষ? তারা কি সকলেই জীব? না না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যেখানে যা কিছু আছে সবার প্রতি আমাদের কর্তব্য ভালোবাসা। আমাদের ঋষিরা উপলব্ধি করেছিলেন, ঈশাবাস্যমিদং সর্বং ইয়ৎ কিঞ্চ জগতিয়াং জগৎ। ভগবান নির্দিষ্ট কোন লোকে অবস্থান করেন, সনাতনী ঋষিরা সেই বিষয়ে কখনো জোর দেননি। তারা বলেছেন যেখানে যা কিছু আছে তার মধ্যেই ভগবান আছেন। এই ভগবানকে ভালোবাসতে হবে। আমরা আমাদের নিজের সংঘের কথা জানি, বৃহত্তর পৃথিবীরই একটা ক্ষুদ্র সংস্করণ। পৃথিবীর মানুষ একে অপরকে ভালোবাসে না, আমরাও নিজেদেরকে ভালোবাসি না। এজন্য হতাশ হবার কিছু নেই। ইট ইজ নেভার লেট টু বি মেন্ড। সংশোধনে কখনো বিলম্ব হয়ে যায় না। বাবামণি যে পথ দেখিয়েছেন, বাবামণি যে নির্দেশ দিয়েছেন, বাবামণি যে কর্মসূচি পালনের কথা বলেছেন, আমরা যদি অকপট ভাবে, আবারও বলব অকপট ভাবে যদি সেই পথে চলি, আমাদের দীর্ঘ সঞ্চিত দুর্ভাগ্য আমরা দূর করতে পারব। ভ্রাতা মাতা ভগ্নীগণ, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি তাকে জানতে হবে। আমরা যদি বাবামণিকে না জানি তবে বাবামণির কথা আমরা বুঝবো কি করে? বাবামণির কাজ আমরা করব কিভাবে? তার বহু ভাষণে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি তিনি গীতার একটি শ্লোক উদ্ধৃত করেছেন, শ্রদ্ধাবান ভতি গানং তৎপরা সংযতেন্দ্রিয়। জ্ঞান অর্জন করতে হলে তিনটি জিনিস অবশ্যই লাগবে। বাবামণিকে জানতে গেলেও এই তিনটি জিনিস লাগবে। প্রথম, শ্রদ্ধা। বাবামণির প্রতি আমাদের অবিমিশ্র শ্রদ্ধা, এটি একান্তই প্রয়োজন। এবং বাবামণির চিন্তা এবং কর্মসূচির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তিনি ব্যক্তি জীবনের কথার উপরে তত জোর দেন নাই, পারিবারিক সাধনের উপরে যত জোর দিয়েছেন। তিনি চেয়েছেন প্রত্যেকটি পরিবারে পিতামাতা গুরুর দায়িত্ব পালন করবেন।
প্রত্যেক পিতামাতা শ্রদ্ধার সঙ্গে তার গুরুদেবের কথা সন্তানদেরকে বলবেন। সম্ভবত এই কাজটি আমরা করি নাই। আমাদের মধ্যে খুব কমজনই আছেন যারা বলতে পারেন যে আমার পিতার কাছ থেকে আমি বাবামণির কথা শুনেছি, বাবামণিকে ভালোবাসার কথা আমি আমার বাবা মায়ের কাছে পেয়েছি। অথবা খুব কম পিতামাতাই আছেন যারা তাদের সন্তানকে শ্রদ্ধা ভক্তি সহকারে বাবামণির কথা বলেছেন। ছোট্ট একটা হিসাব আমরা সকলেই করতে পারি। বাবামণির একটি ছোট্ট চরিত্র গঠনমূলক পুস্তিকা আছে, দিনলিপি। সেখানে ব্রহ্মচারী এবং ব্রহ্মচারিণীদের জীবন গঠন সম্পর্কে কিছু প্রশ্ন দেয়া আছে। আমি আমার পরম সৌভাগ্য যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির শ্রীচরণ সান্নিধ্যে থাকার কিছু সুযোগ আমার হয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে আজকে যেমন ভাবে চিন্তা করি তখন সেই চিন্তাটি ছিল না। যদি আজকের মতো অবস্থায় বাবামণিকে পেতাম, বাবামণিকে বলতাম আরেকটি প্রশ্ন জুড়ে দাও পিতামাতার জন্য, আজ কতবার গুরুদেবের কথা সন্তানকে বলিয়াছ? কত কথাই তো পিতামাতারা সন্তানদেরকে বলেন, কিন্তু বাবামণি আমাদের জন্য অত্যাবশ্যক যে কাজগুলোর কথা বলেছেন সেই কাজগুলো, সে কথাগুলো আমরা নিজেদের সন্তানদেরকে বলি না। এই শব্দকে বলা হয়েছে ব্রহ্ম। সনাতনী ঋষিরা বলেছেন শব্দের অসীম শক্তি। আর বাবামণি বলেছেন একটি কথা বারবার তুমি বলো, খামারিং শব্দটা তিনি ব্যবহার করেছেন। হিটলার তার এক প্রচারমন্ত্রী ছিলেন গোয়েবলস। তিনি বলতেন tell a lie 1,000 times and people will start to believe it. একটা মিথ্যা কথা তুমি যদি 1000 বার একটি মানুষকে বলো, এই মানুষটি সে কথা বিশ্বাস করতে শুরু করবে। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ছোট ভাই বোনদেরকে বাবামণির কথা বারবার বলতাম, তাইলে আমাদের অধিকাংশ ঘরের ছেলেরা বাবামণি সম্পর্কে জানত, অধিকাংশ ঘরের মেয়েরা বাবামণিকে অন্তরে গ্রহণ করত। আজকে অনেকেই বলেন জেনারেশন গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, আজকে এখানে আমাদের পরবর্তী প্রজন্মের মাত্র কয়েকজনকে দেখছি, কিন্তু না, আমরা হতাশ হব না। কারণ বাবামণি বলেছেন আমার সন্তানের হতাশা থাকিবে না। কাজেই শুধু বক্তৃতা করার জন্য নয়, বক্তৃতা শোনার খাতিরে নয়, নিজেদের বংশকে সুন্দর করার জন্য, নিজেদের বংশকে শ্রেষ্ঠ অবস্থানে নিয়ে যাবার জন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে। শুধু বাবামণি শব্দটা যদি প্রতিদিন 10 বার করে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলি,